কি দেখছো? তো দেখো এখানে আমাদের আতা গাছ দেখছিলাম, কি পিঁপড়ে গো আতা গাছে, বাবরে বাপ। এই দেখো কত আতা হয়েছে, দেখো মানে দেখা গো কত আতা হয়েছে, দেখো প্রচুর আতা হয়েছে দেখো। আর আতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পাকবে। দেখো কত আতা হয়েছে, এদিক থেকে দেখো কত পিঁপড়ে, দেখো আতা গাছটা। এই দেখো এখানে কত পিঁপড়ে, দেখো এই বড় আতা গাছটা কত পিঁপড়ে। এইগুলো কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ এই দেখতে পাচ্ছ। তো গাইস আমি জামা কাপড়গুলো মেলছি, দেখো শাড়িটা কাচলাম, কেচে পরে। আর কালকে তো রোদ দেয়নি, রোদ না দেওয়ার জন্য তো আমি কিছু করতেও পারিনি, মানে জামা কাপড়গুলো মেলতেও পারিনি, কালকে এরকমই রেখে দিয়েছিলাম। আর আজকে অল্প রোদ দিয়ে সব জামা কাপড় দেখো রোদে দিয়েছি, বেডরুমগুলো কেচেছি রোদে দিয়েছি, সব রোদে দিয়েছি আর কি। এই এয়ারকেনটা কি হলো? ডারকেনে জল জল নেবো দেখো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কি মশলা বাটতে। এই যে আজকে কী করছি, রান্নার ঢেঁড়সের তরকারি করবো। জিরে দেখলাম নেই ঘরে, জিরে গুঁড়ো। তো ভাবলাম জিরে গুঁড়ো নেই, তাহলে অনেক দিন হয়ে গেলো বাটা মশলা রান্নাও করিনি। তো ওই জন্য জিরে আদা আর কাঁচা লঙ্কা এখানে বাটবো। আর ছাতু নিয়েছি আজকে। ছাতু মানে আমাদের বাড়িতে, মানে আমাদের যে খামারে, মানে যেখানে ধান রাখা হয়, সেখানে এবছর খড়গুলো বিক্রি হয়নি, সব থেকে বড়ো কথা। তো খড় বিক্রি না হওয়ার পরে কী হয়েছে, খড়গুলো রয়ে গেছে। তারপর খড়গুলো পচে গেছে, পচে বুঝতেই তো পারছো, এখন তো টেস্টি টেস্টি ছাতু উঠে গেছে আমাদের খড়ে। তোমার আবার একটা ক্লিপ তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তোমার দাদাকে নিজে দেখাতে বলবো যে একটা ক্লিপ তুমি দেখাও যে আমাদের মানে খামারে এখন আর উঠে না, হয়েছে। এখন আর উঠে না, এখনও হয়নি। হ্যাঁ আজকে কালকে একটা তুলেছি আমরা, মানে কালকে সকাল তুলেছি বিকেল দিকে। তো যাও এখন সেই ছাতুই করবো। এখন বাজারে ছাতু প্রচুর দাম। এটা বলে কী ছাতু বলে, পোয়াল ছাতু। পোয়াল ছাতু বলে, মানে লাল লাল পুরো হয়। তো চলো গাইস, এখন আমি হচ্ছে কি রান্না করতে যাচ্ছি। আর ভাবলাম ছোটোখাটো একটা মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো চলো আমি রান্নাবান্না করিনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অন্য অন্য নতুন নতুন ভিডিও আসতে দেখো, পুরো জল পেয়ে কি অবস্থা হয়ে যাবে। ঝুলে দাও। টাটা।